কতদিন লোকাতে পারে মা? জোরে 1 মাস 2 মাস 3 মাস বা জোর 5 মাস। আর পারবে না। ভগবানের অসাধ্য যে কিছু হয় না, তার যে অসাধ্য যে কিছু নেই। দেখতে দেখতে মাগো যখন মায়াবতীর 5 মাস হলো, দ্বিজ ঘোষ লোকমুখে ওই খবরটি শুনে দ্বিজ ঘোষ মায়াবতীর কাছে ছুটতে ছুটতে আসতে বলছে, মায়াবতী তুমি হয়তো তাকে গলাতে ধরেছ, কিন্তু আমারও কি আশা জাগেনি? তার বদল থেকে আমি একেবারে বাবাটা। বলো মায়া, বলো এত ভালো খবর তুমি আমার থেকে কেন লুকিয়ে রাখলে? আজ মায়াবতী বলছে, স্বামী বলো না, বলো না স্বামী, বলো না। আমার এই ললাটে লিখা, আমার এই ভবিষ্যৎ, যেদিন সন্তানের আমার জানতে পারবে, সেদিন তোমার কিন্তু মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আজ না যার সেই দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। দ্বিজ ঘোষের শরীরটা আগুনে পুড়ে যাচ্ছে। দ্বিজ ঘোষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর মাকে ডাকছে, মায়া এদিকে এসো, মায়া এদিকে এসো, আমার কাছে এসে বসো মায়া, একবার এসে আমার কাছে বসো। তুমি আমার এই মৃত্যু সজ্জায় কথা দিয়ে যাও, যে সন্তান তোমার গর্ভে আছে সে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তাকে কোলে তুলবে কৃষ্ণ ভক্ত। এখন নিজেও শুনবে না, কাউকে কিছু শুনতেও দেবে না। যদি দিদিভাই হাসা থাকে, আমি এটা অপরাধ লাগবে না, করে জোরে করে বলছি, যদি হাসা থাকে একটু বাইরে গিয়ে হাসবে, কারণ হাসার জায়গাটা কিন্তু নয়। আমি যেটা হাসার পালা করছি, আমাদের ক্যাশিয়ার সুশান্ত পাল এবং সবচেয়ে বড় যেটা কথা, এই দলটি যারা দান করেছে, যারা দিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে কাজের লোক যিনি কাজ করেছে দায়িত্ব নিয়ে, সেই হলো আমাদের প্রশান্ত সিদ্ধান্ত। এই দিদিভাইয়ের গান শুনে খুশি হয়ে আর দিবাকর দা আছে, এই দিদিভাইয়ের গান শুনে খুশি হয়ে 500 টাকা পুরস্কার করল। ঠিক আছে সবাই। আর তার সাথে যে ক্যাশিয়া বাজাচ্ছে ওই দাদার গান শুনে আমি মৃত্যুঞ্জয় মা ওনার কণ্ঠে খুশি হয়ে আমি ওনাকে 100 টাকা উপহার করব। যখন এবং বাপি পোড়ামানিক যে দায়িত্ব নিয়ে এত বড় প্রোগ্রামটা অর্গানাইজ করে সমস্ত সকল দর্শকের মধ্যে মিলন একটা উৎসব তৈরি করেছে, সেই বাপি পোড়ামানিক এই দিদিভাইয়ের গান শুনে খুশি হয়ে 100 টাকা দান করেছে। এবং আমাদের সাথে প্রশাসন আছে আমাদের প্ল্যাটফর্মে বসে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি চালু করে দিয়েছি। তাই সবাই মিলে একবার গৌর প্রেমানন্দে হরি হরি বলে। আবাদি দিয়েছে, আবাদি 20 টাকা দিয়েছে, আর রাজশ্রী দিয়েছে 100 টাকা, আর আবাদি বর দিয়েছে ক্যাশিয়ার জন্য 20 টাকা। সবাই সবকিছু মিলিয়ে হচ্ছে। আর সবচেয়ে বেশি যেটা সহযোগিতা করছেন তিনি হলেন বাপি পোড়ামানিক। সবাই মিলে আবার বাপি পোড়ামানিকের জন্য বলুন গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। যখন কোনো ছোট্ট ছেলেটি এই কথাটি বলছে, আজ মা কাঁদছে, যখন কাঁদছি সেই 5 বছরের ছেলেটি বলছে, মা ও মা তুমি কাঁদছো?
যে তুমি তাকে পাবে। মা তুমি কাঁদো, তুমি আরো কাঁদো। আর যখন ছোট্ট ছেলেটি এই কথাটি বলছে, মা বলছে খোকাকে, রাজ অটলের কথা থাকলে যে কৃষ্ণ ভজন হয় না বাবা। কৃষ্ণকে পেতে হলে, কৃষ্ণকে ডাকতে হলে যে বাবা রাস্তার হতে হয়, তারপর যে কৃষ্ণকে পাওয়া যায়। মাগো সেই ছোট্ট ছেলেটি আর কেহ নয়, যার নাম হলো বিহারী লাল। অবশেষে বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের দেখা পেল, কৃষ্ণের দেখা পেয়ে তার বাবা মা উদ্ধার হয়ে গেল। তো মাগো ভগবানকে পেতে হলে যে রাজ অটলের কাছে থাকলে কৃষ্ণ ভজন হয় না, আপনারা এই ল্যাটির মধ্যে জানতে পারবেন। আজ আমার বিষয়বস্তুর নাম লালা বাবু জগৎ করছি কাঁচা পুরো পুরি সবার মনে যা পুরনো যা হারানো আমি থাকে ভেতর। আমি বৃন্দাবনে আজ রং লেগেছে, মেলা বসেছে, মেলা বসেছে। দিদিভাইয়ের গান শুনে সজনা শাসমল 100 টাকা, মহাদেবদা 50 টাকা, আর প্রতিমা মণ্ডল 100 টাকা, রাজু সিং 20 টাকা। দিদিভাইয়ের জন্য একবার জোরদার
শুধু রাধা নাম আর শুধু ধরে হাতটা আমার গায়ে আমি দুলিয়ে দুলিয়ে আমি হবে এ জীবন ভালোবাসার ফাগুনে লড়ে প্রেম সাগরে ডুব দিয়েছি পালসা জমিয়ে এবার সেই বাজবে শুধু রাধা নাম ধরে এ জীবন ভালোবাসা ফাগুনে লড়ে ও ললিতা ও বিশাখা বলি তোরা বল কোথায় আমার শ্যামনগর কোথায় বৃন্দাবন শ্যামনগর বলে তোরা বল তোরাই ছুটে আয় তোরাই ছুটে আয় তোরাই ছুটে আয় তোরাই ছুটে আয় প্রেম সাগরে ডুব দিয়েছি পাঁচশো দিনে এ পাশি বাজে শুধু রাধা নাম ধরে এ জীবন ভালোবাসা ফাগুনে লড়ে এ জীবন ভালোবাসা ফাগুনে লড়ে এ জীবন ভালোবাসা ফাগুনে লড়ে রাধা রাম কি ওকে এবার কিছু ধরি না কি পুরস্কার করবো এবং দাদা দেবো আর দিনটা দিচ্ছি না সামনে ছিল এবং যা যা দাদা দেওয়া নিচে দেবে ঠিক আছে দাদা সবাই বলবে আমাদের বলবে আজ বাবা আমি আমার বিষয় শাস্ত্র নাম বলে দিয়েছি যে লালা বাবা জগৎছে আজ বাবু যেমন আজ ভগবানকে যখন কৃষ্ণকে পেতে হলে রাস্তার ভিক্ষুক হতে হয় কৃষ্ণ ভক্ত হলে রাস্তার ভিক্ষুক হতে হয় রাজ আপনার এলাকায় থাকলে কৃষ্ণ ভজন হয় না আপনারা এই পথ দিয়ে যাইতে পারবেন যে রাজ আপনার এলাকায় থাকলে কৃষ্ণ ভজন হয় না এই পথের পথে হতে গেলে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় যেমন তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখো বাগবাজারে জমিদার কৃষ্ণচন্দ্র মাগো একদিন খাজনা আদায় করতে চলেছে চারজন বিহারার কাঁধে যখন তিনি খাজনা আদায় করে গৃহে ফিরছিলেন তখন মাগো প্রায় সূর্য অস্ত চলে গেল জমিদার কৃষ্ণচন্দ্র যখন ফিরছিলেন এমন সময় হঠাৎ একটি শব্দ তার কানে ভেসে এলো কেমন শব্দ না কে যেন কাউকে ডাকছে কি বলছে বাবু গোবিন্দের দেখা হয়ে গেল যখন গোবিন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ একা দাঁড়িয়েছে যখন একা দাঁড়িয়েছে লালা বাবু বলছে কি তুমি একা দাঁড়িয়েছে কেন তোমার রাধা রানী কোথায় আমি যে যুগলাসন দেখতে চাই তুমি তোমার রাধা রানীকে নিয়ে এসো তুমি তোমার রাধা রানীকে নিয়ে এসো আমি যে যুগলাসন দেখতে চাই এই বলে ভগবান কি করলো না রাধা রানীকে পাশে এসে দাঁড় করিয়ে এলো আর যখন দাঁড় করিয়ে দিল লালা বাবু ওই যুগল দর্শন করলেন আজ কৃষ্ণ কৃষ্ণ বলবে পাখি ময়না কৃষ্ণ কৃষ্ণ বলবে পাখি ময়না মন পাখিটা ধরেছে বাইনা মন পাখিটা ধরেছে বাইনা আরে কৃষ্ণ কৃষ্ণ বলে পাখি ময়না কৃষ্ণ কৃষ্ণ বলে পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা মন পাখিটা ধরেছে বাইনা আজ কৃষ্ণ হবে পাগল লালা কথা তোমার মনে বইছে ধারা এ কৃষ্ণ নামে পাগল লালা পুরায়ণে বইছে ধারা আরে কৃষ্ণ প্রেমে বাসুহারা কৃষ্ণ প্রেমে বাসুহারা আর
প্রভুর লীলার মাধুরী আরে কোন রহিল হরিহর মাধুরী আরে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল মাগো বল রাধে রাধে গোবিন্দ যদি হরিনাম হরে কৃষ্ণ নাম থাকে যদি ভুল ভুল করে থাকি আপনারা সবাই আমাকে নিজের কন্যা মনে করে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন তাই গৌর কৃষ্ণ সমানন্দ হরি বল
প্রিয় বৃন্দাবন লীলা লীলা ও ও হে একটা কথা বল রূপলীলা হয় তো হ্যাঁ তা সেটা হয়েছে কি রূপগান হয়েছে তাহলে রাস কিভাবে হবে বাবা হ্যাঁ কিভাবে রাস হয় রূপের কিছুটা পদ অন্তত বলতে হয় কারণ দেখুন যেমন একটা মেয়েকে যখন বিবাহ দিতে হয় তাকে তো শাখা সিঁদুর সবকিছু পড়াতে হয় নাকি হ্যাঁ তারপর তাকে দেখতে খুব সুন্দর লাগে আর কি যেমন গৌরহরিকে রূপ বর্ণনা মাথা থেকে চরণ পর্যন্ত বর্ণনা করতে হয় কেউ হয়তো চরণের বর্ণনা করে কেউ মাথা মস্তকের বর্ণনা হয় তা কিছু তো পদ বলতে হয় নাকি না বললে রাস হয় না বাবা তা আমি কি করবো কিছু করার নাই আমার রাস গাইতেই হবে তা আমি আপনাদের সম্মুখে কিছু পদ অন্তত অভিসারের পদ বলে আমি রাস্তার মধ্যে যাব তাহলে সবাই মিলে বাবু বলে জয় জয় শ্রী হরি 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 দেখে এলাম তারে গোসাই আমি দেখে এলাম তারে দেখে এলাম তারে
যন্ত্রণা। উফ, এত কাঁদা কেন? আর এত কাঁদছিস কেন? বলছে কাঁদছি, যত বলছে এত কাঁদছিস কেন ললিতা বিশাখা, যত রাধারানীকে বলছে তুই কেন এত কাঁদছিস, রাধারানী তত আরো জোরে জোরে কাঁদছে, আরো জোরে জোরে কাঁদছে। কেন? বাবা, রাধারানী কাকে দেখেছে? আস্তে, এখানে ভক্ত খুব সুন্দর ভক্ত আমি দেখতে পেলাম। রাধারানী কাকে দেখেছে? হ্যাঁ, শ্যামনগরকে। ঠিক তো, বাহ সুন্দর, এইরকম ভক্ত দরকার। শ্যামনগরকে দেখে রাধারানী আনা জল এনে বসে বসে কাঁদছে, জল আনা হলো না, তার নয়ন জলে কাগজে পূর্ণ করে আজ ঘরে এসে বসে বসে কাঁদছে। ললিতা বিশাখা সবাই বলছে, আরে তুই কাঁদছিস কেন? তুই কেন কাঁদছিস? তোর কি হয়েছে? সত্যি কথা বল, আমাদের সঙ্গে বল। কারণ আমি যে তোদের মরমিয়া মরম, আমা তোদের সখী, আমি তো তোর অন্তরের কথা সব কিছুই জানি। বল না রাধে, তুই কেন এমন করে কাঁদছিস? বাবা একটা কথা বলে, ছোট্ট মুখে বড় কথা হয়ে যায়। রাধারানী কি বলছে দেখুন, বলছে আমি অনেক রূপ অনেকে দেখেছি, আমি যে আজকে যমুনার জলে যে দেখে এলাম, প্রাণ গোবিন্দের রূপ দর্শন করলাম, কিন্তু আমি যে রূপের কথা বলবো, আমি যে কৃষ্ণ কথা বলবো, আমি যে গোবিন্দ কথা বলবো, সেই সোনার লোক পাই না। কারণ আমার বুক আজকে ভরে যাচ্ছে বাবা, কারণ আজকে যে এমন ভক্ত কোনোদিন আমি পাইনি, এত গভীর রাত্রে ভক্ত থাকে না। আপনাদের এই যে জায়গাটিতে এসে আমার বুক ভরে যাচ্ছে। আমি নিউ টাউন গৌরাঙ্গনগরেও এসেছিলাম, ওখানে গান করেছি, খুব ভালো ভক্ত পেয়েছি, এ ঠিক আপনাদের মতন। তা আজকে রাধারানী বলছে যে আমি সোনার লোক পাই না, কৃষ্ণ কথা শুনবে, গোবিন্দ কথা শুনবে, এমন সোনার লোক আমি পাই না। দেখুন পার্থিব জগতে এখন কৃষ্ণ কথা গোবিন্দ কথা শোনার লোক নাই। যেখানে গাজন, যেখানে জড়ি না সেখানে লোক ধরে না, আর যেখানে কীর্তন সেখানে 3.5 জন। আজকে রাধারানী বলছে, ললিতা বিশাখাকে বলছে যে আমি আমার প্রাণ গোবিন্দের কথা বলবো, আমি যে কৃষ্ণ কথা বলবো, আমি তো সোনার লোক পাই না, তার মধুর রূপের কথা। তাই বলছে তাহলে আমার প্রাণ মধুর রূপের কথা আমি বলি, তোরা চিত্ত নিবেশন করে শোন। তাই কি বলছে গো বাবা, আজকে যমুনার জলে কি দেখেছে? ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, কোন শ্যামে জলে তেলুকায়। ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, কোন শ্যামে জলে তেলুকায়। ধরি লুকায়। শ্যামনগর কি ছিল? হ্যাঁ, আমি একটু সংক্ষেপে চলে যাচ্ছি বাবা, কারণ আমার রাজ করতে হবে। শ্যামনগর জলে ছিল না, ছিল কি? রাধারানী ধরতে যাচ্ছে শ্যামনগরকে, যখন জলের মধ্যে দেখেছে। দেখুন, যদি কেউ কাউকে ভালোবাসে, হ্যাঁ, সেই ভালোবাসার মানুষ যদি তার সামনে আসে, তার মনে হয় যে আমি একটু তাকে ধরবো। তাই না মায়েরা, কি বলুন? ও মায়েরা, ভালোবাসা করেছেন কি? আপনারা করেছেন? করেছেন? আরে আপনারা করেননি, আমরা করেছি, আমাদের ওদিকে হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে রাধারানী শ্যামনগরকে যেই না ধরতে গেছে, অমনি শ্যামনগর কি করছে গো মা? করবারা ইতি যাইয়ে বধুর নাগালে নাহি পাই, অকারণে জলে নেমেছিলাম। যদুনন্দন দাস বলছে, কি বলছে বলে জানিস? ও মা, ললিতা
সেই চাঁদটাকে কেমন দেখায়, সুন্দর চাঁদনিরা, মানে পুরো দিনের বেলার মতো লাগে, লাগে না? শত শত চাঁদ যেন একত্রিত হয়েছে, শত চন্দ্র নিয়ে আরিয়া আজকে যেন শত শত চাঁদের একত্রিত উদয় হয়েছে। আর ওই চাঁদে যেন এই যে পৃথিবীটা একদম দিনের বেলা দেখায়, তাই না? হ্যাঁ, আর সেই চাঁদের সময় প্রাণ গোবিন্দ যদি কদম ডালের কাছে দাঁড়িয়ে থাকে আর হেলান দিয়ে, হ্যাঁ বাবা, এইভাবে যদি কদম গাছে ধারে দাঁড়িয়ে আছে আর ওই চাঁদের আলোটা প্রাণ গোবিন্দের অঙ্গে পড়েছে আর কি অঙ্গ ছায়া গিয়ে জলের মধ্যে পড়েছে, অঙ্গ ছায়া জলের মধ্যে পড়েছে। আর যখনই জলের মধ্যে পড়েছে ওই যে যমুনার জল ঢেউ হচ্ছে, যখন তরঙ্গ উঠছে ওই তরঙ্গের মধ্যে প্রাণ গোবিন্দ আমার দুলছে। তাই আজকে রাধানে কি দেখছে, ওরে চাঁদের কাছে চাঁদের পাতা, চাঁদের পাতা জনপ্রিয় দেখি না সই চাঁদের গাছ, জনপ্রিয় দেখি না সই চাঁদের গাছ, ঘাটে চলে বেড়াই, চলে বেড়াই, ঘাটে চলে বেড়াই, ঘাটে চলে বেড়াই, সেই ঘাটে যাই, ঘাটে চলে বেড়াই, ঘাটে চলে বেড়াই। ও মায়েরা কি বলছে? চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফল বলে জনমিয়া দেখি না সেই চাঁদেরও গাছ চলে। আপনারা দেখেছেন চাঁদের গাছ কোনোদিন চলবে? এই যে আকাশে যে চাঁদ ওঠে ওই চাঁদটা সবার মামা, তাই না? আমার মামা, আপনার মামা, কারো মামা, সবার মামা। তাই চাঁদের গাছ চলে। হ্যাঁ, প্রাণ গোবিন্দের ওই যে দেহের ছায়া জলে পড়েছে আর ওটাই লক্ষ্য করে রাধারানী মনে করছে যে শ্যামনাথ জলের মধ্যে আছে। তাই যখন ধরতে যাচ্ছে ধরতে পারবে কি? হ্যাঁ, ধরতে পারছে না। আমায়রা তাই আজকে এখানেই রাধারানী সখীর সামনে একসঙ্গে কথোপকথন হচ্ছে। ওরে সখী শোনে কৃষ্ণ কথা কহিতেছিল বসি, সখী শোনে কৃষ্ণ কথা কহিতেছিল বসি, ঘন ঘন বৃন্দাবনে বাজিল সমেত বাঁশি, ঘন ঘন বৃন্দাবনে বাজিল সমেত বাঁশি। বলে বাঁশি শুনি রাধারানী পাগলিনী হলো, বাঁশি শুনি রাধারানী পাগলিনী হলো, উন্মাদিনী হয়ে ধনী ছুটিয়া চলিল, উন্মাদিনী হয়ে ধনী ছুটিয়া চলিল। আজ ছুটে ছুটে চলেছে গো, ছুটে ছুটে চলেছে গো, ছুটে ছুটে চলেছে গো, ছুটে ছুটে চলেছে গো। আজ প্রাণ গোবিন্দের বাঁশি শুনি ছুটে ছুটে চলেছে গো, বাঁশি শুনি কোথায় বাঁশি বাজায়, কোথায় বাঁশি বাজায়, ওরে ছুটে ছুটে চলেছে। কি করিতে কিবা করি সবই হইল ভুনা, কি করিতে কিবা করি সবই হইল ভুল, হইল ভুল, সবই হইল ভুল। কি করিতে আজকে রাধারানীকে সাজাচ্ছে কেমন হবে? আরে ললিতায় উল্লাস গানে সুবর্ণে চিরুনিয়াই, ললিতায় উল্লাস গানে সুবর্ণে চিরুনিয়াই, ললিতায় উল্লাস গানে সুবর্ণে চিরুনিয়াই, ললিতায় উল্লাস গানে সুবর্ণে চিরুনিয়াই। মনসাতে আছে নাচুনিয়া, মনসাতে আছে নাচুনিয়া, মনসাতে আছে নাচুনিয়া, মনসাতে আছে বিশাখা কবরী বাজে করি মন ভালো, আরে বিশ্বকাপ মণি বাজে
তারা সবাই মিলে তুলে বাহু তুলে মধুমাখা হরিনা হরে কৃষ্ণ হরে রাম তেয়া নীল নদিয়া হরিনাম ছাড়া জীবের গতি নাই। হরি হরি বল
দোষে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি দোষে যমুনা ও যমুনা বলে ও যমুনা বলে ও যমুনা আমা আজকে যমুনাকে দেখছে হ্যাঁ যমুনাকে দেখার পর এবার কি দেখছে আমা যমুনার তীরে তীরে কি আছে আচ্ছা যমুনার তীরে কি থাকে বাবা কিসের বাগান লক্ষ্য করছো মারা যমুনার তীরে তীরে কি আছে হ্যাঁ? কিসের বাগান দেখছে কিসের ফল দেখছে দেখুন আজকে গৌরী সুরধরে যমুনাকে দেখেছে তারা যমুনার তীরে তীরে কি দেখছে বৃন্দাবনের ভাব মনে জেগেছে পুরবের ভাব মনে জেগেছে তাই যমুনার তীরে তীরে কি দেখছে ফুল বন দেখে বৃন্দা বনের সমান সহচর গান গোপী গণয়মা আমার ফুল বন দেখে বৃন্দা বনের সমান এখনো ঘুমাচ্ছে আমি ঘুমানো লোক নাই কিন্তু ফুলের মালাটা দিলাম পুরস্কার দিলাম এই তো ঘুমাচ্ছে দেখো হ্যাঁ এই মালা আমি পুরস্কৃত করলাম আচ্ছা রেখে দাও এখন না পরে হ্যাঁ রেখে দাও ফুল বন দেখে বৃন্দা বনের সমান সহচর গান গোপী গণয়মা গোপিত মোরা 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 গোপী সব মরে গেছে রাত হয়ে গেছে তো ওই জন্য। ও মারা কীর্তনিয়া নাকি বলছে গোপী মোরা গোপী সব মরে গেছে মরেছে মরেনি তো সব বেঁচে আছে বাহ তা আজকের গোপী মোরা কাদের বলছে আপনারা আজকে যে কজন আছেন পুরুষ নারী যে কজন আছেন আর কি সবাই হলো গোপী হ্যাঁ আর এখানে আমরা যে কজন আছি পুরুষ নারী সবাই আমরা গোপী হ্যাঁ ও দাদাও গোপী আমরা সবাই গোপী একজন পুরুষ হলো সে হলো আমাদের প্রাণ গোবিন্দ সেই হলো পুরুষ তা আজকের গোপী তো মোরা আপনারাও আমরাও হ্যাঁ যারা গোপনে ভজনা করে যারা কৃষ্ণ ভালোবেসেছিল যারা নিরজনে বসে বসে ভজন করে যাদের গুরুদত্তা নয়ন হয়েছে যারা নাকি হৃদয়ে দুয়ারে খুলে দিয়ে বসে আছে যাদের গৌর বলিত নয়নে ঝালে যারা হাগুর প্রাণ গৌর বলে বাহু তুলে কাঁদে গৌরী এসো এসো বলে যারা ঘরের সামনে বসে আছে আমার যারা পার হয়ে বসে আছে তারাই হলো গোপী তাই আজকের কবিকে লক্ষ্য করছে যখন কবিকে লক্ষ্য করেছে আমার কবিকারা সহচর তারা নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর হ্যাঁ নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর এই পঞ্চতত্ত্ব হলো আমার আজ সহচর এরাই হলো গোপী আমার তার সহচর যখন কাছে এসেছে চেনেন তো দিদি ভাই নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর কি চেনেন পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো পঞ্চতত্ত্বের ছবিতে কেমন ভাবে দাঁড়িয়ে আছে গৌর হরির সঙ্গে আজকে সে তেমন ভাবে নৃত্য করবে আর কি হ্যাঁ